আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়ার ভাষা জানা সম্পর্কে, মানে রাশিয়ার ভাষার গুরুত্বটা কতটুকু, যারা আপনারা রাশিয়াতে আসবেন বলে চেষ্টা করতেছেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন। তো কারণ অনেক বাংলাদেশি ভাইয়েরা আসলে জানতে চায় যে ভাই, আমি মাছের ফ্যাক্টরিতে কাজে যাব, ভাষা শিখা লাগবে কিনা, আমি কনস্ট্রাকশন জবে যাব, ভাষা শিখতে হবে কিনা, আমি আলাবুগা কোম্পানির জন্য অ্যাপ্লাই করেছি, ফাইল জমা দিছি, তো ভাষা শিখা লাগবে লাগবে কিনা। এছাড়া অন্যান্য কাজে যারা আছে, ক্লিনার বা কৃষিকাজে বা অন্যান্য যত সেক্টর আছে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরির কাজে, তো সবাই বলে যে ভাই ভাষা শিক্ষা লাগবে কিনা। তো দেখেন, আপনাদের উদ্দেশ্যে ভাই বলি, ভাষা হলো কমিউনিকেশন করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনি বিশ্বের যে কোনো দেশেই যান না কেন, আপনি যদি নিজের মনের ভাব প্রকাশ করতে না পারেন ঠিকমতো, আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে আটকে যাবেন, ঠিক আছে? তো ভাষাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য, একটু বেশি গুরুত্বপূর্ণ রাশিয়ান ভাষাটা জানা। কারণ রাশিয়ান যারা আছে তারা অধিকাংশ মানুষই আপনার ইংলিশটাও তো ভালোভাবে বোঝে না। খুব কম সংখ্যক লোক পাবেন যে যারা ইংলিশে কথা বলতে পারে, ঠিক আছে? তো আমরা বাঙালিরা যারা আছি, যারা বাহিরের দেশে কাজ করছে, এক্সপিরিয়েন্স আছে, বা যারা একটু লেখাপড়া জানে, তারা একটু টুকটাক ইংলিশে কথা বলতে পারে। বাট যারা শিক্ষিত মানুষ তারা অবশ্যই বলতে পারে। বাট যারা বাহিরের দেশে কাজ করে বাট শিক্ষাগত যোগ্যতা ওইরকম নাই, তারাও একটু টুকটাক ইংলিশ বলতে পারে। বাট এখানে আসার পর যখন ইংলিশে কথা বলা জানলেও আপনার কোনো কাজে আসতেছে না, কারণ যাদের সাথে কথা বলতেছেন তারা ইংলিশটা অতটা ভালো জানে না, বা না জানে না বললেই চলে। তো আবার কিছু কিছু কোম্পানি আছে যে তাদের কথাবার্তা বা শোনার জন্য বা কমিউনিকেশনের জন্য ট্রান্সলেটর রাখে, মানে দোভাষী রাখে, যেমন ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে রাসায়ন। তো এরকম আসলে ট্রান্সলেটর নিয়োগ দেওয়া হয়। তো যত কিছু হোক না কেন, আপনি যখন নিজে কর্মক্ষেত্রে কর্ম করবেন, তো প্রত্যেকটা কিছু আপনার ট্রান্সলেটর এসে বলে দেবে না। আপনি যখন বাহিরে যাবেন, আপনি ঘোরাফেরা করবেন বা কোনো জায়গায় শপিং করতে যাবেন, বা দেশ থেকে আপনি রাশিয়া থেকে দেশে যাবেন, আসবেন, তো বিভিন্ন জায়গায় আপনার কথা বলতে হবে। আপনার বিভিন্ন, মানে প্রতিনিয়ত আপনার রাশিয়ান ভাষার প্রয়োজনীয়তাটা মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা বলে। তো এই জন্য রাশিয়ান ভাষাটা জানা খুবই গুরুত্বপূর্ণ রাশিয়াতে আসার জন্য। বাট যদিও রাশিয়াতে কাজ করার ক্ষেত্রে ভাষাটা অপরিহার্য করে না, মানে ম্যান্ডেটরি। যেমন কোরিয়াতে যাওয়ার জন্য কোরিয়ান ভাষা শেখা লাগে, জাপানে যাওয়ার জন্য জাপানিজ ভাষা শেখা লাগে, এবং অন্যান্য দেশে সেম। কিন্তু রাশিয়াতে কিন্তু আসার আগে ভাষা শিখাই লাগবে বা পরীক্ষা দিয়ে আসতে হবে, এরকম কোনো রুলস আপাতত এখনও নাই। সবাই আসতেছে, যারা টুকটাক ইংলিশ জানে তারা আসলে ইন্টারভিউ ফেস করতেছে খুবই ভালোভাবে, তারা আসতেছে। তো রাশিয়ান গভর্নমেন্ট আসলে এই বিষয়টা নিয়ে একটু কনসিডার করছে, বোঝা যাইতেছে যে তারা ট্রান্সলেটর নিয়োগ দিতেছে, সেই মানে যেই দেশের থেকে লোক আনতেছে, রিক্রুট করতেছে, সেই দেশ থেকে সেই গ্রুপের সাথে ট্রান্সলেটরও নিয়ে আসতেছে, দু একজন, চারজন, পাঁচজন করে। বাট আমি যেটা আপনাদের ব্যক্তিগতভাবে বলি, আপনারা যারা আসতে চাইতেছেন রাশিয়াতে বা আসবেন প্ল্যানিং করতেছেন, তারা অবশ্যই টুকটাক ভাষাটা, মানে বেসিক কিছু ভাষা আপনারা শেখার চেষ্টা করবেন। রাশিয়াতে আসার আগে থেকে আপনারা দেশে একটু চেষ্টা করবেন। বিভিন্ন রকম অ্যাপস আছে, আপনারা একটু চেষ্টা করবেন সেই অ্যাপসের মাধ্যমে ভাষাটা শেখার। ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনারা চেষ্টা করবেন ঘরে বসে বসে টুকটাক বেসিক কিছু ভাষা শেখার জন্য, যাতে আপনারা এখানে আসার পর ভাষার যে ট্রেনিংটা হয়, যদি আপনাদের কোম্পানি আপনাদের ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করে দেয়, তাহলে আপনাদের আগে থেকে যদি কিছু জানার থাকে, তাহলে বিষয়টা খুবই ইজি হয়ে যাবে, আপনাদের পরীক্ষা দিতেও খুবই ইজি হয়ে যাবে। যদিও ভাষা পরীক্ষা অনেকটা শিথিল করছে। তো এই হলো ওভারঅল যে বিষয়টা, ভাষা পরীক্ষা মানে ভাষার ব্যাপারটা নিয়ে। আপনারা যে কাজে আসেন না কেন, ওভারঅল বলতে গেলে যে কাজে আসেন না কেন, ভাষাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাষা শেখাই লাগবে। আমরা যখন নতুন আসছি বা রাশিয়ান ভাষা সম্পর্কে কিছুই জানি না, মানে খুবই প্যারা পোহাইতে হয়েছে, বলতে খুবই ঝামেলা হয়েছে, অনেক সময় অনেক সমস্যাও হইলেও আমরা বুঝাতে পারিনি, এরকম হয়েছে। তো আস্তে আস্তে যখন থাকতে থাকতে এখন শিখি, তো এখন অ্যাকচুয়ালি অনেকটা ইজি হয়ে গেছে। তো ভাষা জানা না থাকলে খুবই, মানে সমস্যার সম্মুখীন হবেন প্রতিনিয়ত, ঠিক আছে? তো এই জন্য বলতেছি, যারা আসার প্ল্যানিং করতেছেন বা যারা ফাইল টাইল জমা দিয়েছেন, যারা আসার অপেক্ষায় আছেন, ফ্লাইটের অপেক্ষায় আছেন, তারা একটু চেষ্টা করেন ভাষাটা শেখার জন্য, টুকটাক বেসিক ভাষার জানার জন্য। তাহলে আপনার এখানে আসার পর খুবই ইজিলি
বাকিটুকু আসলে শিখার পথে থাকতে পারবেন, মানে শিখতে পারবেন খুব ইজিলি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, কারণ অনেকে রাশিয়া সম্পর্কে জানতে চায়, অনেকে কমেন্টস করে। তো হয়তোবা আপনাদের একটি শেয়ারের কারণে ওইসব লোকদের কাছে পৌঁছে যাবে। তো আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।